হ্যালো এভরিওয়ান, সাহিত্য বিজ্ঞানীতে আমি শালিনী তোমাদের সকলকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে। আবারও অনেক দিন পড়তে বসা হয়নি, মানে সিলেবাস ধরে পড়তে বসা হয়নি, তাই জন্য আজকে কিন্তু পড়তে বসতেই হবে, কারণ আমি নিয়ে এসেছি ম্যাথামেটিক্সের আজকে প্রপার্টিজ অফ অ্যাডিশনের চ্যাপ্টার ইলাবোরেটলি আলোচনা করে। যতটা সম্ভব ইলাবোরেটলি আলোচনা করা সম্ভব আমি কিন্তু করে দিয়েছি। এরপরেও যদি কারুর প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, বা আমার সাথে কোনোভাবে যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে যোগাযোগ থাকে তাহলে আমাকে সেখানেও মেসেজ করে বা অডিও করে জানাতে পারো। দ্বিতীয় কথা কি না, আজকের এই চ্যাপ্টারটা যে শিখবে, যদি শুধু ভিডিও দেখে শিখতে গিয়ে কিছু মিস আউট হয়ে যায় বা আলাদা করে লিখে শিখতে হয়, সেই সুবিধার জন্য যে এর যে পিডিএফ, ভিডিওর যে পিডিএফটা থাকবে সেটা সাহিত্য বিজ্ঞানের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অন্য ভিডিওগুলোর মধ্যেই আপলোডেড হবে। সুতরাং যদি স্টাডি মেটেরিয়াল খুলে বসে ভিডিও দেখে শেখো, আশা করছি এই চ্যাপ্টারটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের ভিডিওতে, কিন্তু তার আগে বলে দিচ্ছি, যদি ইম্পর্ট্যান্ট মনে হয় এই ভিডিওটা বা ইউজফুল মনে হয় ভিডিওটা, অবশ্যই নিজের বন্ধুবান্ধব, বড় ছোট বা পরিচিতদের মধ্যে কিন্তু শেয়ার করাটা আবশ্যক। তাহলে দেখা যাক, শিখে নেওয়া যাক আজকে চ্যাপ্টার। তো তাহলে আজকে আমরা শুরু করে দিচ্ছি অ্যাডিশন বা যোগ। যোগ শেখার শুরুতেই আমাদের জানতে হবে কি না, 4 অপারেশনস অফ ম্যাথামেটিক্স কি কি। অঙ্কের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশন যোগ, সাবট্রাকশন বিয়োগ, মাল্টিপ্লিকেশন গুণ, ডিভিশন ভাগ, এই 4 ধরনের অপারেশন অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ এই 4 ধরন দিয়েই কিন্তু আমরা সমস্ত অঙ্ককে সলভ করে থাকি। এবার অঙ্কের ক্ষেত্রে এই যে 4 ধরনের অপারেশনস আছে, তার মধ্যে আজকে আমরা কোনটা নিয়ে পড়ব? অ্যাডিশন নিয়ে পড়ব। এবং কি পড়ব না, প্রপার্টিজ অফ অ্যাডিশনগুলো কি কি। চলো দেখে নেওয়া যাক প্রপার্টিজ অফ অ্যাডিশনগুলো কি কি। না, দেয়ার আর 4 মেইন প্রপার্টিজ অফ অ্যাডিশন। কি কি? কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ইনভার্সিভ প্রপার্টি এবং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এক্ষেত্রে একটু আলোচনা করে দেওয়া ভালো যে হোয়াট ইজ প্রপার্টিজ অফ অ্যাডিশন, কাকে বলছে? বাংলায় একে বলে যোগের ধর্ম। যোগের ধর্ম মানে ওপরে নিচে লিখে যে যোগ করা হয়, এছাড়াও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যোগ করার জন্য কিছু নিয়ম পালন করতে হয়। কি কি? প্রথমেই শিখব কমিউটেটিভ প্রপার্টি। দ্য অর্ডার অফ নাম্বারস বিং অ্যাডেড ডাজ নট অ্যাফেক্ট দ্য সাম। কিরকম? এক্সাম্পল ধরে বুঝি। প্রথম যে এক্সাম্পলটা দিয়েছে 2 + 3 = এসছে 5। এবার 2 + 3 এর জায়গায় আমরা 3 + 2 করে দিয়েছি, অর্থাৎ অর্ডার অফ নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি। তা সত্ত্বেও কিন্তু যোগফল এসেছে 5। অর্থাৎ দ্য অর্ডার অফ নাম্বারস বিং অ্যাডেড, এটা কিন্তু কোনোভাবেই যে যোগফলটা আসছে সেটাকে অ্যাফেক্ট করছে না। দেয়ারফর 2 + 3 = 3 + 2 আমরা বলতেই পারি। একেই বলছে কমিউটেটিভ প্রপার্টি অফ অ্যাডিশন। এরপর আমরা যেটা শিখবো, যে প্রপার্টিটা শিখবো সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাকে বলছে? গ্রুপিং অফ নাম্বারস বিং অ্যাডেড ডাজ নট চেঞ্জ দ্য সাম। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, গ্রুপিং অফ নাম্বারস। কিভাবে না, 2, 3, 4 প্রথমেই যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে, এই 3টে সংখ্যাকে আমরা যোগ করছি। এবার ব্র্যাকেট দিয়ে প্রথম এক্সাম্পলে আমরা 2 আর 3কে একটা গ্রুপ বানিয়ে দিয়েছি এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আমরা যোগ করেছি। এবং পরেরটার ক্ষেত্রে 3 আর 4কে একটা ব্র্যাকেট দিয়ে গ্রুপ বানিয়ে আমরা 3টে সংখ্যাকে নির্দিষ্ট নিয়মে যোগ করেছি। এবার বলে রাখা ভালো যে যেহেতু ব্র্যাকেট, সেহেতু বডমাস রুল অনুযায়ী সেইখানের কাজটা আগে হয়েছে, যোগটা আগে হয়েছে। এক্ষেত্রে কিন্তু দেখছি যোগফল কোনোভাবেই চেঞ্জ হয়নি, গ্রুপ চেঞ্জ হলেও। দেয়ারফর 2 + 3 কে ব্র্যাকেটে রেখে +4 = 2 প্লাস ব্র্যাকেটে 3 + 4 কিন্তু সেম। চলে যাচ্ছি নেক্সটে, ইনভার্সিভ প্রপার্টিজ। ইনভার্সিভ প্রপার্টি কি বলি আগেই বলে নি, যে এখানে নাম্বার লাইন দেখতে পাচ্ছ, নাম্বার লাইনের 0 থেকে যত ডান দিকে যাচ্ছ পজিটিভ নাম্বারস বা ধনাত্মক সংখ্যা, এবং যত বাঁ দিকে যাচ্ছ নেগেটিভ নাম্বারস বা ঋণাত্মক সংখ্যা তুমি পেয়ে যাচ্ছ। এবার লটা কি বলছে? when you add a negative number to its positive counterpart the answer will always be 0। মানে এখানে 0 থেকে আমরা -3 রয়েছি। এবার -3 থেকে যদি আমরা ইকুয়ালি 3 পা পিছিয়ে আসি, দেখবো আমরা কিন্তু আবার কি করছি না, শূন্যই ফিরে আসছি।
কি বলেছিলাম না পজিটিভ নাম্বার ডান দিকে, সুতরাং 3 পা পিছনো মানে তো আমি পজিটিভ দিকেই এলাম, অর্থাৎ যদি -3 সাথে +3 আমরা করি তাহলে আমরা আবার শূন্যতেই ফিরে আসবো। আশা করছি বোঝাতে পেরেছি। এর পরের যেটা প্রপার্টি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, কিন্তু এটা আলোচনা করব মাল্টিপ্লিকেশন শেখার পর। ততক্ষণ পর্যন্ত আমি আশা করি এটা পুরো ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু আস। থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের ভিডিও। আশা করছি কমপ্লিটলি বোঝাতে পেরেছি, স্পষ্টভাবে বোঝাতে পেরেছি। কতটা বুঝলে সেটা জানারও একটা ব্যবস্থা আমি ভাবছি, জানি না কতটা এক্সিকিউট করে উঠতে পারবো, তবে সেটা আসছে নতুন বছরে। আমার চ্যানেল দেখতে থাকো, পড়াশোনা শিখতে থাকো। এবার থেকে প্রত্যেক দিন একটা করে এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমি আপলোড করব। পডকাস্ট তো নিশ্চয়ই নিজেদের নির্দিষ্ট দিনে থাকবে। গেস্টদের সাথে কথা বলা, তাদের ডেট পাওয়া, এটাতে তো একটু সময় লাগে, সুতরাং সেই সময়তেই কিন্তু আমাদের অনেকটা গ্যাপ পড়ে যায়। কিন্তু এবার আমি ঠিক করেছি এবার আর কোনো গ্যাপ দেব না, আমি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা পড়তে থাকো এবং সাথে সাথে বিভিন্ন এক্সপার্টদের থেকেও শিখতে থাকো কিভাবে জীবনযাপন করতে হয়, কিভাবে অন্যদের জীবনকে আরো সুন্দর করে তুলতে হয় এবং বিভিন্ন বিষয় সম্পর্কে। যতক্ষণ পর্যন্ত না নেক্সট ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত শিখতে থাকো আমার চ্যানেল থেকে। আমি জানি না কতটা শেখাতে পারছি, তবে নিশ্চয়ই জানতে পারবো আশা করি কারা কারা দেখছো এবং সেখান থেকে কতটা শিখছো। ততক্ষণ পর্যন্ত আমাকে তো একটু ধৈর্য ধরতেই হবে এবং শেয়ার করো। যদি চ্যানেলটা কাজের মনে হয় তাহলে শেয়ার করো, যেরকম আর 5টা পোস্ট শেয়ার করে থাকো এই চ্যানেলটাও শেয়ার করো, এর কাজগুলোও শেয়ার করো এবং আমার সাথে কমেন্ট করে কনভারসেশনে থেকো যে তোমাদের কেমন লাগছে বা কোথায় বুঝতে সমস্যা হচ্ছে বা আরও কি কি জানতে চাও সাহিত্য বিজ্ঞানের থেকে। কারণ শুধু শেখা বা অনেক শেখাই নয়, সঠিক শেখাই কিন্তু আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ।